Hey guys, it's me বিজয় ঘোষ and welcome back to our channel. সকাল সকাল উঠেই চলে গেলাম ঠাকুমাদের রুমে, কারণ এখন হবে কাব্য ভাইয়ের অধিবাস। তো এখানের অধিবাসের জন্য যে সকল জিনিস প্রয়োজন সকল কিছু গোছানো হচ্ছিল। তো এখানে ছিল বরণ ডালা, ভাইয়ের মাথার মোটক, চন্দন, দই, খই, চিড়ে আর অবভিয়াসলি জল ছিল। তো তারপর আমার মামুনি অর্থাৎ বড় মা জল ঘটের উপর কিছু একটা আঁকছিল, বাট যেটা নাম আমি ভুলে গিয়েছি। অবভিয়াসলি আমি কিছু জানি না, তো তোমরা একটু কমেন্ট করে বলো এটাকে কি বলে। আর দেখতেই পাচ্ছ এতজনের উড়োআওয়াজ শুনে ও একদম ভয় পেয়ে গিয়েছিল। আর অধিবাসের অর্ধেক ক্লিপগুলোতেই তোমরা জাস্ট খালি উড়োআওয়াজই শুনতে পারবে, তো তোমরা পারলে ওটাকে একটু স্কিপ করে চলো। তো তারপর আমার জেঠু ওকে দই, খই, চিড়ে এগুলো খাওয়াতে যাচ্ছিল, বাট খাওয়াইনি, কারণ ওর এখনো অন্নপ্রাশনই হয়নি। তো এর জন্য জাস্ট মুখের সামনে তিনবার করে ঘুরিয়েছে। যেটা বললাম তোমরা জাস্ট খালি উলুর আওয়াজই শুনতে পাবে। তো এখন আমরা যাচ্ছিলাম সবাই মিলে গঙ্গাকে নেমন্তন্ন করতে। আর গঙ্গা তো দেখতে আহা অসম্ভব সুন্দর ছিল। আসলে অত সকালে আমরা দূরে কোথাও যাইনি, তো পাশে একটা পুকুর ছিল, ওখানে গিয়ে আমরা নেমন্তন্নটা করে এসেছি। তো গাইস, তোমরা সকালের অধিবাসের ক্লিকগুলো দেখেছিলে, আর ওটাতে আমি বেশি ক্লিক নিতে পারিনি কারণ অনেক সকালবেলা উঠেছিলাম আর চোখে একদম ঘুম ছিল। তো এখন হচ্ছে হলুদের যে রিচুয়ালটা হবে সেটা। তো আমি এখন রেডি হব, আর পাশে বাজনা বাজছে, তো জানি না কতটা কি তোমরা শুনতে পাবে। তো চলো রেডি হয়ে তোমার সাথে দেখা করা যাক। গাইস, এটা হচ্ছে আমার হলুদের লুক। অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে দেখতে। আর আমাদের মন্দিরে বৃদ্ধির সকল কিছু গোছানো হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের অসম্ভব সুন্দর মা, অনেক মিষ্টি দেখতে মাকে। আমার জেঠুই কিন্তু বৃদ্ধির সকল মন্ত্র যা যা ছিল সকল কিছু পাঠ করছিল। বৃদ্ধি শেষে মনিকাকে ওকে নিয়ে আসছিল, কারণ এরপর হবে ওর হলুদ। আর আমার সত্যি বলতে মনে হচ্ছিল যে ওর হয়তো বা বিয়ে হচ্ছে এখনই। তো তারপর আমার মা, বড় মা আরও সকলে মিলে যাচ্ছিল হলুদ কোটার জন্য যেসব জিনিসপত্র প্রয়োজন সেগুলো রাখতে। সত্যি বলতে আমি যতগুলো বিয়ে দেখেছি, বিয়েতেও ঠিক এমনই করা হয়। তো আমার মনে হচ্ছিল ওকে আমরা এখনই বিয়ে দিয়ে দিচ্ছি সত্যি সত্যি। তো তারপর আমার মার মুখে পুরো একটা গোটা পান গুঁজে দিল। তারপর এখানে সবাই হলুদটার উপর অত্যাচার করা শুরু করে দিল। এখানে সবাই মিলে হলুদটাকে গুঁড়ো করছিল। গাইস, গরমের পরে মাথা নষ্ট হয়ে গেছে। তারপর হলুদ গুঁড়ো করা হয়ে গেলে এটাকে একটা কুলোর ভিতরে উঠাচ্ছিল। তো এখানে আমি আর আমার পিসির একটু ছবি তুলে নিলাম, তারপর আবার কাব্যর সাথেও ছবি তুলে নিলাম। এরপর আমরা যাচ্ছিলাম গঙ্গা বরণ করতে আঙ্গিনার ঘাটে, কারণ বাংলাদেশে তো গঙ্গা নেই। তো যাই হোক, এবার কিন্তু আমরা আগেরবার মতো মন একটা পুকুরে যাচ্ছিলাম, ভালো একটা জায়গায় যাচ্ছি। তো তারপর তো আমরা সবাই মিলে ঝাঁকা নাকা নাচ দিচ্ছিলাম, মনে হচ্ছিল ভাষণ দিতে যাচ্ছি। তো চলে এসেছি আঙ্গিনায়, আঙ্গিনার ঘাটে। এখানে যারা আয়োগ তো তারা সকল মিলে একটা ছবি তুলে নিচ্ছিল। তারপর শুরু হলো সকল কার্যক্রম গঙ্গা বরণে। না না আগে গুছাই রাখো। গঙ্গা বরণের সকল কার্যক্রম শেষ হওয়ার পর আমরা আবার শুরু করে দিলাম আমাদের ভাষণ ডান্স যেতে যেতে। এবার হবে ভাইয়ের বিয়ের আগে গায়ে হলুদ। তারপর মা ওকে ঘষা মাজা করে সুন্দর করে গায়ে হলুদ মাখিয়ে দিল। আর এরপরে ওকে স্নান করে দিচ্ছিল মনিকাকি মা সবাই মিলে। চশমা পরে আমি তো রেডি। এখন আমরা আবার যাব আঙ্গিনায় ভাইয়ের মুখে প্রসাদের জন্য। আমরা চলে এসেছি আঙ্গিনায়, আর এখানে দেখতে পাচ্ছ 3 বাবা ছেলে মিলে ফটোশুট করছিল। আজকে অনেক বেশি ভিড়ও ছিল, যেহেতু আজকে অনেকগুলো ডেট আছে অন্নপ্রাশনের। চন্দন, ধুতি মানে সবকিছু দিয়ে একদম পরিপাটি করে দেওয়া হচ্ছিল, যেহেতু এখনই হবে ওর মুখে প্রসাদ। তো আমরা আর দেরি করছিলাম না। আর ওকে দেখতে একদম কৃষ্ণ ঠাকুরের মতোই লাগছিল, খুবই সুন্দর। তো এরপর এই ভিডিওর আসল পার্ট, ওর মুখে প্রসাদ শুরু হলো। তো প্রথমে কি দিল এটা আমি ঠিক জানি না, এরপর দিল ওকে মিষ্টান্ন। আর আমরা তো ভেবেছিলাম অনেক বাচ্চারা হয় না কাঁদে, বাট ও কিন্তু একদমই কাঁদেনি, ও মিষ্টান্নটা খুব সুন্দর করে খেয়ে ফেলেছে। তো আমার কাছে তো অনেক বেশি মিষ্টি লেগেছে, মানে এত সুন্দরভাবে খেয়ে ফেলেছে সবকিছু, খুবই সুন্দর খুবই সুন্দর। অনুষ্ঠানের এটা শেষ, ওকে ভাত খাওয়ানো শেষ। তো আবার বাসায় যায় ওকে খাওয়াতে হবে, মানে মাছ মাংস এসব খাওয়াবে। তো চলো বাসায় যাবার দেখা করছি।
এরপর আমি ঠান্ডা বাতাস খেতে খেতে আমার দাদার সাথে মোটরসাইকেলে চলে এসেছিলাম, গরমের মধ্যে আসলে। এটা হচ্ছে মুখে প্রসাদের দ্বিতীয় খাবার, মানে এখানে মাছ মাংস এই সকল কিছু রয়েছে। এ মাছ মাংস ভাত সবকিছু একসাথে করে ওকে খাওয়ানো হচ্ছিল, দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর করে খেয়ে ফেলেছে। এরপর ছিল সব থেকে ইন্টারেস্টিং একটা পার্ট, ওর কাছে ছিল মাটি, কলম, পয়সা আর হচ্ছে গীতা। তো কোনটা চয়েস করে এটাই দেখার পালা। আর ও তো পয়সা আর কলম দুটো একসাথে চয়েস করছে, তার মানে ও দুটোই একদম কামাইও করবে, লেখাপড়াও সেমন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরে অন্য কোনো ব্লগে। তো ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।